বাংলাদেশে এক মাসেই অন্তত ১০ বার ভূকম্পন অনুভূত হয়েছে, যার গড় হিসাব করলে প্রতি ২ দিনে একবার করে এই জনপদ কেঁপে উঠছে। বিশেষ করে শুক্রবার ৫.৪ মাত্রার কম্পন এবং এর আগে গত নভেম্বরে নরসিংদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্প জনমনে বড় ধরনের বিপর্যয়ের আতঙ্ক তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট করে সময় বলা না গেলেও শত বছর পার করা এই অঞ্চলের টেকটনিক প্লেটগুলো যে কোনো সময় তীব্র ঝাঁকুনি সৃষ্টি করতে পারে। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। ভূমিকম্প প্রবণ তিনটি প্লেটের সংযোগস্থল আছে বাংলাদেশে, তাই এদেশে যে ভূমিকম্প মাঝে মধ্যে হবে সেটাকে স্বাভাবিক বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তবে শঙ্কার বিষয় হলো সম্প্রতি দেশের মধ্যে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বেড়েছে। গত ১৩ মাসে বাংলাদেশে ৩২টি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মধ্যে বাংলাদেশে উৎপত্তি স্থল ২২টির। শুধু গত এক মাসে বাংলাদেশে ভূমিকম্পের সংখ্যা ছিল ১০, যার মধ্যে ৯টির উৎপত্তি দেশের অভ্যন্তরে। সর্বশেষ গত শুক্রবার ৫.৪ মাত্রার কম্পন অনুভূত হয় সারা দেশে। গত ১০ বছরের যদি আমি রেকর্ড আপনাদেরকে একটা অ্যানালাইসিস বলি, তাহলে এমনও হয়েছে যে অনেক বছরে ২টা বা ৩টা হয়েছে, অনেক বছরে ৫টা বা ৭টা হয়েছে। সেই হিসাবে আমি যদি বলি, সেই হিসেবে কিন্তু গত ফেব্রুয়ারি থেকে শুরু করে এই ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৩২টি ভূমিকম্প হয়েছে। ওই হিসাবে কিন্তু এই সময়ে অনেক বেশি ভূমিকম্প আমাদের উইদিন বাংলাদেশে হয়েছে। আমি কিন্তু যে তথ্যটা আপনাদেরকে দিলাম সেটা হলো বাংলাদেশের বাউন্ডারির ভেতরে গত ফেব্রুয়ারি থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত ৩২টা ভূমিকম্প। বাংলাদেশের বড় মাত্রার একটি ভূমিকম্পের শঙ্কা রয়েছে। ঢাকা শহরে বড় ধরনের ভূমিকম্প হলে কমপক্ষে ৩০% ভবন ধসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গ্যাসের লাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্প সাধারণত একটা রিপিট টাইম থাকে, যে একটা বড় ভূমিকম্প হলে ১০০ বা ১৫০ বছর পর ওই এলাকাটায় আবার ভূমিকম্প হয়। তা আমাদের আসলে সেই হিসাবে আমাদের এই অঞ্চলে যেহেতু দীর্ঘ সময় ধরে একটা ভূমিকম্প নাই, সুতরাং এই অঞ্চলে একটা বড় ভূমিকম্পের আশঙ্কা কিন্তু থেকেই যায়। কান্ত আর্থকোয়েক যেটা জাপানিরা বলে, তাদের কিন্তু ওই আর্থকোয়েকে কিন্তু ক্ষতি হয়েছিল ফায়ার এখানে ফায়ার টর্নেডো সৃষ্টি হয়েছিল এবং যার কারণে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে। তা আমাদের ঢাকা শহরেও কিন্তু আমরা যদি পুরান ঢাকা বা আমাদের যে জায়গাগুলো ঢাকা শহরের গেঞ্জি, আমরা যদি সেদিকে তাকাই, তাহলে হয়তো ভূমিকম্প হলে হয়তো একটা বিল্ডিং কলাপস করলো, পাশে দুইটা বিল্ডিং হয়তো দাঁড়িয়ে আছে, বাট এই যে বিল্ডিংটা কলাপস হলো তার পাশে হয়তো গ্যাসের লাইন, পানির লাইন দুইটাই হয়তো ফেটে গিয়ে হয়তো সেখানে ফায়ারের সৃষ্টি হলো। সর্বশেষ ১৯৩০ সালে এই অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার পর প্রায় ৯৬ বছর অতিবাহিত হয়েছে। ছোট মাত্রার ভূমিকম্প হলেও বারবার কম্পনে আতঙ্কিত সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থান করায় যে কোনো সময় বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। তাই এখনই প্রয়োজন এই দুর্যোগ মোকাবেলায় সমন্বিত পরিকল্পনার। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।